মা কি গাছ নাকি? এই কুমড়ো শাক। কুমড়ো শাক একটা বাটি নিয়ে এসো, বাটি নিয়ে এসো। রাখো রাখো রাখো। কি রে কুমড়ো ফুল আছে নাকি? বাহ, এই দেখো, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কইরালিস? হ্যাঁ, আর তুমি বসে বসে কুমড়োগুলো কাটছো নাকি? তাই তো, এটা আমাদের গাছের না? হ্যাঁ রে, কুমড়ো। তা দেখুন বন্ধুরা, কতগুলো কুমড়ো মানে কি মাছ কেটে কেটে নষ্ট করে দিয়েছে। এগুলো বড় হতো না? না রে, হবে না, হচ্ছে না। তোমার হাতে আবার উরে বাবরে, এই দেখুন হচ্ছে না, হচ্ছে না। কতগুলো কুমড়ো জালি। ওই জালেই হচ্ছে। সত্যি কি বলবো মা তোমাকে আমি। দৌড়বে না। বেশ ঠিক আছে। বাবরে, সত্যি টাটকা মাছ, তারপর এত সবজি, এত সমস্যার ব্যাপার আপু। আর সবজি তো ছাড়া যাবে না, আর মাছ ছাড়া যাবে না। আর দায়িত্ব করে দিদিকে আমি মুখ কামড়ে দেবো। কি হো দিদি, এই দেখো। কি ব্যাপার ভাই, এতগুলো মাছ নিয়ে আনলে তুমি? আবার এই দেখো, এতগুলো মাছ নিয়ে আনলে? আমি দুটো, হ্যাঁ তুমি দুটো, মা দুটো, বোন দুটো, হ্যাঁ, সেটা বুঝতে পারলাম। তাহলে সবাই সব সমান সমান। হ্যাঁ, হিসাব ঠিকই আছে। তো দুদিন আগে তুমি সিদ্ধ খাইছো বলে আজকে তুমি অনেকগুলো মাছ নিয়ে আনলে? না না, আমি ভাবলাম আপনি নিয়ে যাই বাড়িতে, সবাই মিলে খাবার সময়। তা অবশ্যই ঠিক। এতদিন মানে মাঠে খাটাখাটুনি হয়েছে আমাদের। হ্যাঁ, আজকে আমরা এমনিতে রেস্টে আছি, রেস্ট আছি। একটু ভালো মন্দ খাওয়া। আজকে ভালো মন্দ খাও, কালকে কিন্তু আবার যেতে হবে কালকে তো খেচাক যেতে হবে। খেচাক 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 করতে, আর এরকম করতে। কোনো ব্যাপার নেই। আরে বাবা, চাষিরা যেমনই ধান পেকে যায় না, মনের মধ্যে একটা আনন্দ আসে, ঠিক আছে? একদম। ক্ষমতা দিক দিয়েও মানে দুর্বল হলে মানসিক দিক দিয়ে ওরা দুর্বল হয় না, যতক্ষণ মানে মাঠের ফসল বাড়িতে না আসা পর্যন্ত। একদম সত্যি, তাই না? হ্যাঁ। তারপরে আবার ধান তোলার পরে আবার সর্ষে বুনতে হবে, আলু বুনতে হবে। তা তো বুঝতে পারছি। ঠিক আছে ভাই, চলো আমরা দুজন মিলে রান্না করি। চলো চলো। শুধু শাক কাটলে হবে না, তার সঙ্গে মাছ কাটতে হবে। ভাই বলো। আমি তো মা দুর্গা নই। কেন? আমি তুমি তো মা লক্ষ্মী, মা দুর্গার মেয়ে, মা লক্ষ্মী তুমি। না ভাই, এই দেখো মাছ কতগুলো নিয়ে এসছি। তুমি কেটে দাও। আর শোনো, শাক কাটা বাবা ইয়ে আছে কি? দেখো। হ্যাঁ, ওটা আমি কেটে দেবো, কোনো ব্যাপার নেই। তো মাছগুলো তুমি কেটে দাও। হ্যাঁ হ্যাঁ, যাও ভাই, মাছগুলো কেটে দাও। এতগুলো মাছ নিয়ে এসেছো, যাও চটপট তুমি কেটে রেডি করো। তারপরে দেখছি আমি উনুনের কাছে হাতা কড়া আমি রেডি করছি। আচ্ছা, কেন মাছ এনেও শান্তি নেই, কারণ মাছ নিয়ে এসে আমাকেই কাটতে হয়। তো কি হয়েছে, আমি শাক কাটছি না? আমি আগে থেকে চিন্তা করেছিলাম যে মাছ নিয়ে গিয়ে আমাকেই কাটতে হবে। ঠিক আছে, তুমি শাকটা ভালো করে কাটো। ও কুমড়ো ফুল রয়েছে নাকি? বাহ, এর সঙ্গে কেটে দাও, একসঙ্গে কেটে দাও। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। একসঙ্গে কেটে দাও। আর সত্যি যা যা যা, মাছগুলো কেটে দাও। বেলা হয়ে গেলে খিদে লাগবে। হ্যাঁ, সেটা অবশ্যই, আমার তো খিদে অলরেডি লেগে গেছে, কারণ আমি সকালে খাই, তুমি জানো। সেটা জানি, আজকে রান্না না হলে হ্যাঁ, তুমি খাবো। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম খয়রা ইলিশ মাছটা দেখে আমার লোভ লেগে গিয়েছিলো, তাই আমি বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। সলিড মাছ, তা মাছটাকে আমি কেটে নিই। আচ্ছা আচ্ছা, এইদিকে এইদিকে এদিকে এখানটা কাটবো। বন্ধুরা, মা কত সুন্দর একটা গলার হারের মতো বানিয়েছে, কিন্তু গলার হার এটা নয়, এটা অ্যাকচুয়ালি ঝাঁটা টাইপের, দেখতে খুব সুন্দর। ধর 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 ধর, না আমি তো ধরছি, তুমি দিদি উঠাও। এই ধানটা
চাষেরই ধান। এই ধানটা হচ্ছে অন্য লেভেলের ধান, ধানটাও খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি ধানটা হচ্ছে রাঁধুনি পাগল। এই ধানটা স্বাদই হয় আলাদা, সলিড ধান হয়েছে। ভালো করে বাঁধো। হ্যাঁ, এটা রাখা হচ্ছে কারণটা যে একটাই, এটাকে সামনে বছর আমি বীজ করে রোপণ করব। ক্লিয়ার? তা ফাইনালি আপনারা দেখে নিন যে কত সুন্দর একটা ঝাঁটার মতো হয়ে গেছে একদম। ফাইনালি খুব সুন্দর হয়েছে, দেখে নিন। তো আর এই যে এটা আমরা মানে কোথাও পেরে গিয়ে কিংবা কোথাও ঝুলিয়ে রাখবো, যেন ইঁদুরে মানে কি ক্ষতি না করতে পারে। এখন আমি কিছু মশলা পেস্ট করে নেব, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এখানে নিয়েছি আমি কালো সর্ষে। এটা আপনারা সাদা সর্ষে ইউজ করতে পারেন, তাই এটাকে আমি পেস্ট করে নেব। সব তো কলা বাগানে আর কলা পাতা নিতে, তো কেটে নেই, কারণ পুরোটা কাটবো না, পাতা নষ্ট করে লাভ নেই। আর কিছুটা অংশ আবার অন্য পাতা লাগিয়ে নিই। চলুন, কলা পাতা কাটা কমপ্লিট। এখন আমি যাব ডাইরেক্ট একদম রান্নার ঘরে, কারণ অনেকে কচি পাতা চান, কিন্তু আজকে আমি কচি পাতা নিই নাই। আজকে আমি একটু পুরনো মানে বুড়ো পাতা নিয়েছি, তা বুড়ো পাতা দিয়ে ভালো হবে জিনিসটা, তাই জন্য বুড়ো পাতা নিয়েছি। কচি পাতা অল্পতেই মানে কি নষ্ট হয়ে যায়, আর বুড়ো পাতা থেকে যায়। তো চলুন। পাতাগুলোকে আমি সুন্দরভাবে সাইজ করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর সাইজ করে নিয়েছি একদম সমস্ত পাতা। বাস, পাতা সাইজ করা কমপ্লিট। কি ভাই, রান্না তোমার কখন হবে? রান্না এখনই হয়ে যাবে, তুমি দেখো না। দেখুন পাতাগুলো এরকম আপনারা সাইজ করে নেবেন। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। প্রথম দেবো স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। সত্যিই বন্ধুরা মাছগুলো দারুণ সাইজ, দেখেন এক একটা মাছ প্রায় 200 গ্রাম সাইজ। এখন দিয়ে দেবো আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, জিরে পেস্ট করা, একসঙ্গে আমি পেস্ট করছি, একসঙ্গে দিয়ে দেবো। এখন দেব পেস্ট করা সর্ষে। সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন দেবো সর্ষের তেল। আগুন ধরে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। এখন দেব
কলা পাতা। তা কলা পাতাগুলো আমি সাইজ করে নিয়েছি। তা প্রথমে তার উপরে হ্যাঁ আর একটা, বাস। এবারে মাছগুলোকে আমি দিয়ে দেবো। একসঙ্গে তো সব মাছ হবে না, তা প্রথমে দেখি কটা হয়। একটা, দুটো, তিনটে, এই একটা, চারটে। এবার দেবে গ্রেভি, সে মাখানো সর্ষে বাটা মশলা আর সর্ষের তেল, একটু গ্রেভি দিয়ে দেবো মাছের উপরে। করতে আমি আবার কলা পাতা দিয়ে দেখে নেব। মাথাটা দাও তো, দেখা দিও, লক করে দাও, বাস্ট। আস্তে আস্তে হালকা আছে হবে। তো কলা পাতায় খয়রা মাছ অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছগুলো হয়েছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব ভালো করে, ভালো করে। কড়াই কিন্তু পুরো ক্লিয়ার। আর দেখুন মাছটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল বেশ ভাজা ভাজা মতো। এবার কিন্তু আপনার বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। বাস চলো এবার ভাত বড়ো, খাওয়া দাওয়া শুরু করো। তো রান্না বান্না কমপ্লিট আর খেতে বসে পড়ে গেছি। দাও খাবার দাও। এটা কি? কুমড়ো শাকের ভাজা বাবা। আচ্ছা, আমার ফেভারিট। দাও। লঙ্কা দাও, লঙ্কা দাও, ভাজা লঙ্কা দাও। ভাজা লঙ্কা, এই তো আমার মেন জিনিস। বাস 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 বাস। আর তুমি নাও। তাহলে প্রথম আমি কুমড়ো শাকের ভাজা দিয়েই স্টার্টিং করি। সত্যি জবাব নেই। মাছটা দাও। হ্যাঁ, আর সিগারেট আছে, কাঁচা ধনেপাতা বাটা, আদা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা। দাও, এই সাইডে দাও। কোনখানে দেবো? এইখানে দাও। সত্যি মাছটা মাছি, মাছের গ্রেভি দিয়ে আমি দেখে নেই। ধনে পাতা, মাছের গ্রেভি আর কুমড়োর শাক একসঙ্গে মাখিয়ে নিয়েছি, কাঁচা শুকনো লঙ্কা দিয়ে। না তুমি খেয়ে না, আমি খাচ্ছি। ধনে পাতা বাটা। হ্যাঁ, তা তুমি আগে খাও, আমি খাচ্ছি বাবা। তোমার যদি কিছু লাগে আমাকে তো দিতেই হবে। সে তো অবশ্যই। তাহলে তার জন্য বলছি তোমার খাওয়াটা হোক, আমি খাচ্ছি। তবে সত্যি বন্ধুরা, এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা দিয়ে চিংড়া যদি বেটে খান না, একদম কাঁচাই, আরও টেস্ট বাড়বে। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর হয়েছে। মাছটা পুরো একটাই পুড়ে গেছে, তা মাছটা আর একটু দেখায়। দেখুন এই পিঠটাও লাল লাল বেশ ভাজা হয়েছে, একদম পুরো দেখে নিন পরিপূর্ণ। দেখুন একদম নিঃসন্দেহে আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে ভালো টেস্ট লাগছে তো? আবার বলতে হয় তাই দারুণ একদম।
তো সত্যি সব থেকে মানে কি আজকে আমার খাবারটা আজ আমার ফেভারিট খাবার, মাছ, কুমড়ো শাকের ভাজা আর ধনেপাতা বাটা, অসাধারণ স্বাদ। না তুমি শুরু করো, আর কিছু লাগবে না আমার। আর কিছু লাগবে না? না না তুমি শুরু করো। শাক ভাজা, মাছ, না না আর কিছু লাগবে না। ধনেপাতা বাটা নিবি না? বোন আছে, দিদি আছে, ঠিক আছে ওদের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ধনেপাতা বাটা। আজ সবাই বাড়ি ফাঁকাই ছিলাম, সবাই মিলে রান্না বান্না করে খুব সুন্দরভাবে আনন্দ করে খেলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও বেশি বড় করছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণে